দ্বিতীয় দফার নির্বাচনের আগে ফের উত্তপ্ত ভাটপাড়া। গুলি বোমা, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান জখম। অর্জুন সিংকে ঘিরে থানার সামনে তুমুল উত্তেজনা। দ্বিতীয় দফার ভোটের আগে উত্তর 24 পরগনার ভাটপাড়ায় তুমুল উত্তেজনা ছড়ালো গুলি ও বোমাবাজির ঘটনায়। রবিবার গভীর রাতে বিজেপি প্রার্থী পবন সিং এর বাড়ির সামনে গুলি বর্ষণের ঘটনায় জখম হন এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। পুলিশ সূত্র জানা গিয়েছে, জখম জওয়ান যোগেশ শর্মা সিআইএসএফ এর সদস্য এবং তিনি পবন সিং এর নিরাপত্তার দায়িত্বে ছিলেন। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কে বা কারা গুলি চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। ঘটনার সূত্রপাত রবিবার সন্ধ্যায়। অভিযোগ, জগদ্দল এলাকার এক তৃণমূল কর্মী দলীয় পতাকা লাগাতে গেলে বিজেপি কর্মী সমর্থকরা তাকে মারধর করে। এরপর অভিযোগ জানাতে তৃণমূল কর্মীরা জগদ্দল থানায় যায়। সেই সময় এলাকায় পৌঁছন বিজেপি নেতা অর্জুন সিং। থানার সামনে দুপক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয়, যা দ্রুত ধস্তাধস্তি ও হাতাহাতিতে গড়ায়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, থানার বাইরে ইট বৃষ্টিও শুরু হয়। তৃণমূলের দাবি, থানায় অভিযোগ জানাতে গেলে বিজেপির পক্ষে হামলা করা হয়। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে এবং উল্টে তাদের কর্মীরাই আক্রান্ত হয়েছে বলে দাবি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে পবন সিং এর বাড়ির সামনে। সেখানে বোমাবাজির পাশাপাশি গুলিও চালানো হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে গেলে গুলিবিদ্ধ হন নিরাপত্তারক্ষী জওয়ান। ঘটনার পর এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পুরো ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ভাটপাড়ায়। নির্বাচন কমিশনও ঘটনার রিপোর্ট তলব করেছে। ভোটের আগে এই ধরনের সহিংস ঘটনায় ফের প্রশ্ন উঠছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এখন দেখার তদন্তে কি উঠে আসে এবং দোষীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়। গুলি চলবে, গুলি আমরা বিজেপি করলে গুলি খেতে হবে, এটা আমরা করেই বিজেপি করি। বিধায়কের নিরাপত্তারক্ষীর কোথায় গুলি লেগেছে এবং কি অবস্থায়? পায়ে গুলি লেগেছে, অপোলো নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত পৌঁছয়নি, পৌঁছবে কিছুক্ষণ মধ্যে, তারপরে অপারেশন। কয়েক ঘন্টা পরেই প্রধানমন্ত্রী সেখানে সভা। তার মানে হলো প্রধানমন্ত্রী সভাটাকে বানচাল করার জন্য এমএলএ ক্যান্ডিডেটের উপরে হামলা হচ্ছে। ডাক্তার রাজেশ কুমার জি রিটায়ার আইপিএস ডিজি হয়ে রিটায়ার হয়েছে, তার উপরে হামলা। তা আর লোক কে বাঁচবে ভাই? ইলেকশন কমিশনকে সবটাই জানানো হয়েছে। আমার মনে হচ্ছে ইলেকশন কমিশন পাশে সৌরভ সিং এর বাড়ি থেকেও বোম আর গুলি চলেছে, আর ইট পাথর চলেছে। আমার মনে হচ্ছে ইমিডিয়েট সার্চ করা উচিত। দেখুন, আপনাদেরকে বুঝতে হবে বিধায়কের কি হয়েছে, তার সঙ্গে আমাদের এই গন্ডগোলটার সঙ্গে কোনো রিলেশন নেই। আমাদের বলছি, আবার শুনুন বলছি, আমাদের গন্ডগোলটা যেটা হয়েছে, আমাদের মেরেছে যেটা, সেটা হয়েছে থানায়। আর বিধায়কের যেটা শুনেছি, আমরা দেখিনি, সেটা হচ্ছে ওনার বাড়ি থানা দিয়ে প্রায় 1-1.5 কিলোমিটার দূর। তো ওটা মিলিয়ে দেবেন না দয়া করে।